আসসালামু আলাইকুম। ঈদের কথা ভাবলেই তো আমাদের মাথায় আসে নতুন জামা, মজার মজার খাবার আর সবার সাথে দেখা সাক্ষাৎ, তাই না? কিন্তু এর বাইরেও আরও গভীর কিছু কি আছে? আজকে আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো। আসুন্না ফাউন্ডেশনের একটা অসাধারণ উদ্যোগ, যা ঈদের আনন্দকে একদম এর আসল চেতনার সাথে মিলিয়ে দেয়। চলুন তাহলে শুরু করা যাক এই আয়োজনটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আসলে ঈদ মানে কিন্তু শুধু নতুন পোশাক বা খাওয়া দাওয়া না। এর আসল যে সৌন্দর্য, সেটা তো লুকিয়ে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। স্ক্রিনের এই কথাটা একবার দেখুন, খোলা আকাশের নিচে সবাই মিলে একসাথে সিজদায় নত হওয়া। এটার মধ্যেই তো ঈদের আসল স্পিরিট, তাই না? আর ঠিক এই ফিলিংসটাকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আর ঈদের এই যে মূল চেতনা, এটাকে ফিরিয়ে আনার জন্যই আসুন্না ফাউন্ডেশন প্রতি বছর একটা বিশেষ উদ্যোগ নিয়ে থাকে। এটা কিন্তু শুধু একটা ঈদের জামাত না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহকে আবার জাগিয়ে তোলার একটা চেষ্টা। চলুন এই আয়োজনের গভীরে যাওয়া যাক। তো চলুন এখন এই আয়োজনটার খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া যাক। তবে এটাকে কিন্তু শুধু একটা ইনফরমেশন বা ঘোষণা হিসেবে দেখবেন না, বরং এটা হলো সুন্নার পথে একসাথে চলার জন্য একটা আন্তরিক দাওয়াত। আচ্ছা চলুন তাহলে দেখি এই বিশেষ জামাতে অংশ নিতে হলে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। তাহলে সবচেয়ে জরুরি তথ্যটা দিয়ে শুরু করি। জামাতটা কোথায় আর কখন হচ্ছে? দেখুন, ঈদের দিন একদম ঠিক সকাল 7:30টায়। আর জায়গাটা হলো মাদ্রাসাতুস সুন্নাহর মাঠ। আর হ্যাঁ, এই জামাতে ইমামতি করবেন আমাদের সবার প্রিয় শেখ আহমদুল্লাহ। তো বুঝতে পারছেন, সময় মতো পৌঁছানোর জন্য কিন্তু একটু আগে থেকেই প্ল্যান করে রাখতে হবে। এই আয়োজনের সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? এটা কিন্তু শুধু একটা নামাজের জামাত না, এটা আসলে পুরো কমিউনিটির জন্য একটা কমপ্লিট উৎসব। মানে এমন একটা জায়গা যেখানে পরিবার, পরিজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ঈদের আনন্দটা একসাথে ভাগ করে নেওয়া যায়। চলুন তো দেখি কি কি থাকছে সবার জন্য। এখানে যারা আসেন, ফাউন্ডেশন চেষ্টা করে যেন তাদের প্রত্যেককে খুব আন্তরিকভাবে ওয়েলকাম করা যায়। মানে এখানে কেউ গেস্ট না, সবাই যেন আয়োজক পরিবারেরই একজন। ঈদের আনন্দটা তো আসলে একা একা করার জিনিস না, একসাথে মিলেমিশে করার মধ্যেই এর সার্থকতা। আর ঠিক এই কারণেই এই দারুণ উদ্যোগটা নেওয়া হয়েছে। আচ্ছা, আপ্যায়নের কথা যখন উঠলই, কি কি থাকছে বলুন তো? নামাজের পরেই কিন্তু সবার জন্য থাকছে মিষ্টি পায়েস, খেজুর আর সাথে গরম গরম কফি। এই ছোট ছোট আয়োজনগুলোই জানেন ঈদের আমেজটাকে একদম অন্য লেভেলে নিয়ে যায় আর সবার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে। শুধু আপ্যায়নই না, ফাউন্ডেশন কিন্তু কমিউনিটির ভালোর দিকটাও খুব গুরুত্ব দিয়ে দেখে। মানে যারা আসছেন তাদের সুবিধা অসুবিধা, তাদের সেবার জন্যেও বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে। আর এই জিনিসগুলোই কিন্তু আয়োজনটাকে আর 10টা আয়োজন থেকে আলাদা করে তোলে। যেমন ধরুন, আগতদের জন্য একটা ফ্রি মেডিকেল ক্যাম্প থাকছে, যাতে হঠাৎ কোনো দরকার হলে সাথে সাথে ট্রিটমেন্ট পাওয়া যায়। আবার বাচ্চাদের জন্যও কিন্তু দারুণ ব্যবস্থা। তাদের জন্য থাকছে মজার সব খেলাধুলার আয়োজন, যাতে ওরাও ঈদটা এনজয় করতে পারে। আর যারা আফতাবনগর গেট থেকে আসবেন, তাদের যাতায়াতের সুবিধার জন্য স্পেশাল ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। মোট কথা, ফাউন্ডেশন চেষ্টা করেছে যেন পুরো পরিবার মিলে একটা টেনশন ফ্রি আনন্দের সময় কাটাতে পারে। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা আয়োজন নিয়ে কথা বললাম। এখন একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে যে আমরা তো মসজিদেও নামাজ পড়তে পারতাম, তাহলে খোলা মাঠে কেন? এর পেছনে কিন্তু একটা অনেক গভীর কারণ আছে, একটা সুন্দর ইতিহাস আছে। আর এটাই এই আমলটাকে আরও স্পেশাল করে তোলে। চলুন সেই কারণটাই এখন একটু জানার চেষ্টা করি। এই যে খোলা মাঠের কথা বলছি, এটাকে ইসলামী পরিভাষায় বলে ঈদগাহ। এটা বেসিক্যালি ঈদের নামাজের জন্যই আলাদা করে রাখা একটা খোলা জায়গা। আর এই প্র্যাকটিসটা, এই ঐতিহ্যটা কিন্তু সরাসরি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে চলে আসছে। এই ঐতিহ্যের ইতিহাস কিন্তু অনেক পুরনো। খোলা মাঠে ঈদের নামাজ পড়ার এই যে সুন্নাহ, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন। তারপরেও খোলাফায়ে রাশিদিন এই নিয়মটাকেই ফলো করেছেন। আর এখন সুন্নাহ ফাউন্ডেশনের মতো কিছু সংস্থা চেষ্টা করছে আমাদের প্রায় হারিয়ে যাওয়া এই সুন্দর সুন্নাটাকে আবার সবার মাঝে ফিরিয়ে আনতে। তাহলে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, ঈদগাহের নামাজ পড়াটা হলো সুন্নতে মুয়াক্কাদা, মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ।
আর মসজিদে পড়াটা জায়েজ মানে অনুমোদিত। কিন্তু ঈদগাহে যখন নামাজ পড়া হয় তখন যে একটা বিশাল জামাত হয়, এটা মুসলিমদের একতা আর শক্তিকে তুলে ধরে। আর প্রকৃতির মাঝে আল্লাহর ইবাদত করার একটা অন্যরকম অনুভূতি তো আছেই। তো এত কিছু শোনার পর আমি নিশ্চিত অনেকেই চাইবেন এই দারুণ অভিজ্ঞতার অংশ হতে, এই সুন্নাটাকে আবার জিন্দা করার এই চেষ্টায় সামিল হতে। আপনিও যদি এই ঐতিহাসিক জামাতে যোগ দিতে চান তাহলে কি করতে হবে, চলুন প্রসেসটা একবার দেখে নেই। ব্যাপারটা কিন্তু একদমই সহজ। প্রথম কাজ হলো মাদ্রাসাতুস সুন্নাহর মাঠে যাওয়ার জন্য একটা প্ল্যান করে ফেলা। এরপর চেষ্টা করবেন সকাল 7:30টার একটু আগেই পৌঁছে যেতে, যাতে আরাম করে একটা জায়গা নিতে পারেন। আর হ্যাঁ, আফতাবনগর গেট থেকে যে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে সেটার সাহায্যও নিতে পারেন। ব্যাস, এরপর শুধু এই সুন্দর জামাতে অংশ নিন আর সুন্নাহ পালনের এই অসাধারণ ফিলিংসটা উপভোগ করুন। এখন শেষ একটা প্রশ্ন, এই যে এত সুন্দর একটা সুযোগ, এই খবরটা আমরা কিভাবে আমাদের বন্ধু, আমাদের পরিবারের সবার কাছে পৌঁছে দিতে পারি? ভাবুন তো, আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও অনেকে হয়তো এই সুন্নাটা পালন করতে পারল। আর অন্যকে ভালো কাজের দিকে ডাকা, এটাও তো অনেক বড় সাওয়ার্ডের কাজ, তাই না? তাহলে চলুন এই ঈদটা আমরা শুধু নতুন জামাকাপড়ে সীমাবদ্ধ না রাখি, বরং সুন্নার পথে হেঁটে আর সবাই মিলেমিশে একটা অন্যরকম ঈদ উদযাপন করি। মনে রাখতে হবে, এটা শুধু একটা নামাজ না, এটা হলো ঐক্য, এটা হলো সেবা, আর সবচেয়ে বড় কথা, এটা হলো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে আরেকবার ফিরিয়ে আনার একটা দারুণ সুযোগ। সবাইকে ঈদের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা।